লীগের কি আছে না আমার দেয়ার বিষয় না। আমার চাইতে বড় আওয়ামী লীগ আর কে হইতে পারে মনে মনে ধরে নেন। কেন আমার বাড়ি যখন গোপালগঞ্জ, আপনারা তো ভাবছেন আমি আওয়ামী লীগ, আওয়ামী লীগ। কিন্তু আমি কোন দল করি না, আল্লাহকে সাক্ষী রেখে বলি। কেন জানেন? বাংলাদেশে যেগুলা রাজনীতি হয় এগুলা রাজনীতি না, এগুলো পচা নীতি। কথা ঠিক না বেটে? যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বিএনপির একটারও বাড়িতে ঘুমাইতে দেয় 15-16 বছর বেটারা জঙ্গলে জঙ্গলে ঘুমাইছে। এখন আবার ওরা গেছে, ওরা ধান খেতে ঘুমায়। কথা বলেন না কেন? এটা রাজনীতি। রাজনীতি ছিল রাজার নীতি, উদার মন থাকবে। এই ভাই আমি ক্ষমতা আসছি, ক্ষমতা আমি চিরদিন থাকতে পারবো না, আমার ভাইয়ের ক্ষতি আমি করবো না। কথা বলেন না কেন? আওয়ামী লীগেরা যা করে গেছে বিএনপি সেই হাত পথে হাঁটতেছে। কিন্তু মনে রাখতে হবে রাজনীতি কাকে বলে? যার ভিতরে কোরআনের নীতি আছে, বিশ্ববীর আদর্শ আছে, তাকেই বলে রাজনীতি। আল্লাহ দোয়া করেন এই বছর যেন অন্তত ইসলামী মাইন্ডের কয়েকটা এমপি মন্ত্রী সংসদে যায়। যদি ইসলামী মাইন্ডের অন্তত 10 থেকে 20টা এমপি আলেম ওলামা মনে হয় যদি আল্লাহ নেয়, অন্তত মদের লাইসেন্সের বিরুদ্ধে তারা কথা বলবে, পতিতালার বিরুদ্ধে কথা বলবে। আলেম ওলামা যাক, আপনি চান না? কে কে চান? দেখে আল্লাহকে হাত তুলে দেখাই দাম তো কে কে চান? তুমি বইয়া বইয়া তাকবীর দেবো, ওই আমি মানবো না। তাকবীর দিবা বেটা হিজলা পিডিকে মতো দিবা কে? তাকবীর দিবা হযরত ওমরের মতো আল্লাহু আকবার বলতে পারে না? এবার আমি আবার বলছি, অন্তত 10 থেকে 20টা আলেম উলামা মামুনুল হকের মতো, সরমনাই পীর সাহেবের মতো, জামাত ইসলামের কিছু বাগা বাগা আলেম উলামা সংসদে যাক, যে দলই যাক তাদের সাথে আলেম যাক, অন্তত পুষ্কটারের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে ওদের বিরুদ্ধে, যারাই মাহফিলে বাধা দেয় ওদের বিরুদ্ধে টিটু টেপে ধরার জন্য, গলা চিপে ধরার জন্য কয়েকটা বাগা বাগা আলেম সংসদে যাক। কে কে রাজি আছো? আলেম উলামাকে হাত উঁচা করে দেখায় না। মাশাআল্লাহ, ওর কণ্ঠকে আল্লাহ হাউজে কাউসারের বিনিময়ে খরিদ করো। আমিন। আওয়াজ তো এরকমই হবে। শুধু আমার দিকে তাকাবেন, যারাই দেখবেন অহংকার করেছে ওরাই দুনিয়া থেকে খতম হয়ে গেছে। অহংকারী বাদশার মধ্যে সবচেয়ে অহংকারী ছিল বাদশা আব্রাহা। এর মতো অহংকার বাদশা পৃথিবীতে আল্লাহ কাউকে বানায় নাই। ও শয়তান কাবাঘর দেখতে এসেই ওর ভিতরে অহংকার ঢুকলো। ও পট করে বলে দিল, আমিও এমন একটা কাবা বানাবো। নাউজুবিল্লাহ, যারা আসতে কবেন হেতানের রোগে ধরবে, হেতাইনের রোগে। জবান আল্লাহ দিছে, আল্লাহর জন্য বলেন তো নাউজুবিল্লাহ। এমন একটা কাবা কিন্তু কয়েক বছর আগে ফটিকছড়ি চট্টগ্রামে বানাইছিল। বন্ডর মুরিদ গুলা হের বানানো কাবার পাশে তপ করতার বলতো, আমাকে হজে যাওয়া লাগবে না, আমার পীর বাবা কেবলা কাবা। আর পীরই বলে কেবলা কাবা, ওইটাই বলে কাবা। বলেন এরকম যদি বাংলাদেশে আবার কেউ বলে, পরে আস্থা রাখবো? পরে পিটাইয়া জায়গায় ডুলা বানাই ফেলবো ইনশাল্লাহ। বলেন তো, বাংলাদেশে এমন পীরও আছে রে বাপ, আপনার ওই গ্রামগঞ্জে বেশি দেখা যায়। এমনও পীর আছে ও শয়তান নামাজও পড়ে না। ঠিক না বেঠিক? ও মহিলা মুরিদ করে, আছে না? মহিলা যে মুরিদ করে ওইটা মানুষ না, ওটা শয়তান। ওইটা কি? আবার সারা রাত দেখবেন কুকুম কুকুম জিকির করে, তুই যে বাবা ঘুমায়া আছো রমজা পাখির ভিতরে, বাবা তোমার কাছে আসলে বাবা দিল হয়ে যায় নুরানি, বাবা কে কে কে। কথা বল না কেন? আমি মনে করবো এই জিকির করার পরে যেটা উঠবো, মনে করবো ওই শয়তানের মুরিদ ওইটা। কথা বল না কেন? এমন শয়তান বাংলাদেশে আছে না নাই? একটা বারো আল্লাহর নাম নাই, খালি কে কে
আষাঢ় মাসে ব্যাং ডাকতেছে, কথা বল না কেন? যেই জেকেরের ভিতরে ক্যাকু আছে হুজুর ফতোয়া দেন, আপনি তো বক্তা। ওই ক্যাকু জেকের করলে কি ঈমান যায় না ঈমান থাকে? আমার আল্লাহ এমন একটা শব্দ, আসমাউল হুসনা আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। আমার আল্লাহ বলে পৃথিবীর শ্রেষ্ঠ আসমাউল হুসনা, আমার 99টা নাম হলো সবচেয়ে সুন্দর নাম। আমার নাম কারোর সাথে মিলাবি না, কোন ক্যাকু কুকুর সাথে মিলাবি না। আমার নাম কি দেখ, আল্লাহ, রহমান, রহিম, সত্তার, জব্বার, করিম। এ কোন জড়তা আছে? আর আমাকে দেশের নাম রাখা নাম আকাশ। এই বুড়া চাচা কথা কর, তোমার নাতির নামই তো আকাশ। তোমার নাতির নাম হলো বিউটি, ইনকি, পিঙ্কি, পিঙ্কি। আর আমার আল্লাহর নাম দেখতে দেখেন তো কি সুন্দর, আল্লাহ বলেন, রহমান, রহিম, জব্বার, সত্তার, করিম, খালেক, মালিক। কি সুন্দর নাম না বাবা? এই 99টা নামের যেই কটা নাম আপনার মুখস্থ আছে, আপনি 5 ওয়াক্ত নামাজের পরে তসবিহটা ধরে যদি আপনি এই নামগুলো পড়তে পারেন, আমার রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহর 99টা নাম মরার আগে হলো একবার পড়ে মরবে, ওই লোকটা কোনোদিন বেঈমান হয়ে মরবে না, কবরে যাওয়ার সাথে সাথে তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। দেখবেন বইতে আমার আল্লাহর 99টা নাম আছে, অন্তত জীবনে একবার হলো পড়ে কবরে যায়। হাদিস আছে না হুজুর, জীবনে একবার যদি কেউ 99টা নাম একবার কোনোদিন কেউ পড়ে, যেখানে বসে পড়ুক, আল্লাহ তার জন্য জান্নাত নসিব করে দেয়। অতএব আল্লাহর 99টা নাম তো সবসময় ডাকবেন ইনশাআল্লাহ।